সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের মধ্যে বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। আমরা সবাইকে অনুরোধ করবো সংস্কার কমিশনকে সহযোগিতা করুন। আমরা সহযোগিতা করছি সবাই মিলে, যাতে মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি, তাহলে এরপরে জায়গা রাজনীতি সবাই করতে পারবে। কিন্তু যদি জাতির রূপান্তরযুক্ত অতীত কথা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, it will be another genocide to election. এটা হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে দিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনের কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোন ইলেকশন ম্যানুভার ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা বিশেষ আমাদের আদরের ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সাথে আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিত্রটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে দায়িত্ব আমাদের সবার আছে। এখানে ওলামায়ে কেরাম এসেছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন। আপনারা সমাজের সচেতন অংশ, আপনাদের চিন্তায় সমাজকে প্রভাবিত করে সহযোগিতা করুন। যার যার জায়গা থেকে দেশ কেমন করে নাম করে আল্লাহর প্রতি ঈমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই সমস্ত সমস্যা শুধু একটা কারণে সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার অভাব। আল্লাহর ভয় যার উপরে থাকবে, মানুষের অধিকার কখনো তার হাতে অধিকার হবে না। মানুষের জীবন সম্পদ উদ্যোগ সবসময় তার হাতে নিরাপদ থাকবে। আমরা সেই আল্লাহ তাআলার ভয়ের জন্য সম্পস্ত একদল মানুষের সাথে হাতে থাকে আগামী বাংলাদেশ